যে বিষয়টা দেখবো দেখেন সাইজ কালার এরকম অপশন থাকে। তো একটা টি শার্ট কিনতে গেলেও ধর আপনার এস এম এল এক্সেল সাইজ আছে, আবার কালার আছে লাল নীল হলুদ এরকম কালার আছে। তো আমরা আজকে ভ্যারিয়েশন কীভাবে অ্যাড করবো সেটা দেখবো। এখানে পাওয়া যায় কিনা কালার, সাইজ আছে, শুধু কালার আছে। একটাকে অ্যাড করি, সাইজ অ্যাড করি। আমরা নর্মালি যেভাবে প্রোডাক্টটা অ্যাড করি সেভাবে দেখি প্রোডাক্টটা অ্যাড করি। প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, কপি করে তো নিয়ে আসছি প্রোডাক্ট ডিটেলস। না ওইটা ভুল হয়েছে। তোমার কন্ট্রোল শিফট ভি দিয়ে অলওয়েজ পেস্ট করতে হয়। এখানে একবারে না বোল্ড দেখাচ্ছে, অনেক সময় অনেক সাইটে তোমার এইচটিএমএল ফরম্যাট বসানো থাকে, যেমন তোমার চলে আসে, টেবিল চলে আসে, রো চলে আসে, অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা কী করি, কন্ট্রোল শিফট ভি দিলে ওইটা নর্মাল টেক্সটের মতো শো করে, পরে আমাদের মতো এডিট করে দিলাম, যেভাবে এডিট করলে সুন্দর দেখায়। এখানে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন প্রোডাক্ট টাইপটা কি, প্রোডাক্ট টাইপ হলো টি শার্ট। ভেন্ডর কোথা থেকে নিয়ে আসছি, ভেন্ডর হলো মিন্ত্রা.com। তাই এটা দিয়ে দিলাম ভেন্ডর। ভেন্ডর যে সাইটের প্রোডাক্ট নিয়ে আসবো সেটা হলো ভেন্ডর। ডেস্কটপে নিচে দেখাচ্ছিল, কি করতে হবে, ডেস্কটপে জুম হয়ে গেছে। এটা সাইজ ছোট করো তো, কন্ট্রোল। এটা ভেন্ডর দিলাম, মিন্ত্রা কালেকশন কি, এটা কি প্রোডাক্ট, এটা হলো টি শার্ট। তারপরে প্রাইস কত, প্রাইস হলো 599 টাকা, বাজারে বিক্রি হচ্ছে 419 টাকা। এটা ধরলাম আমাদের কেনা হলো 250 টাকা, লাভ হচ্ছে কত আমাদের 69 টাকা। একবার এখানে দেখা যাবে এসকিউটা কোনটা, এসকিউটা হলো যে মডেল আছে, এটা হলো হ্যাঁ। তারপরে স্কেলের পরে কোয়ান্টিটি ধরলাম, এটা 60 আছে। এখন এর কাজ তো শেষ, নর্মাল আমরা তো এভাবে প্রোডাক্ট অ্যাড করে দিলাম, একটা ছবি লাগাই দিই। লিঙ্ক দিয়ে দেবো, ইমেল দিয়ে দেবেন। এখন তো নর্মালি যেভাবে প্রোডাক্ট অ্যাড করি সেভাবে অ্যাড করা হয়ে গেছে, তাই তো নর্মালি যেভাবে করি সেটা অ্যাড করা হয়ে গেছে। প্রোডাক্টটা শো করি, নর্মালি তো আমরা প্রোডাক্ট এভাবে অ্যাড করি, অ্যাড শেষ। এখন এর আছে কি সাইজ আছে, ঠিক আছে, এটা সাইজ আছে। এখন আমরা কি করবো, এই যে দেখেন ভ্যারিয়েন্টস, ভ্যারিয়েন্টস। কারণ ভ্যারিয়েন্টসে আমরা এখানে যা বসাবো সেটাই বলবে। এখানে আছে সাইজ, কালার, ম্যাটেরিয়াল, স্টাইল, টাইটেল। এখন আমার এখানে যেটা দরকার সেইটা আমি কিছু আরেকটা অপশন আছে সেটা আমি লিখে দেবো, ধরুন একটা ফিনিশ। কারণ কাঠের জিনিসে কেনার আগে কাঠের যে কালারের যেটা আছে এটা কালার না, যেটাকে ফিনিশ, এই ফিনিশ যেটা হলো রেড ফিনিশ। এখানে বিভিন্ন ধরনের কালার থাকতে পারে না। আর এটা সাইজ আছে, সাইজ কী কী আছে, সাইজ আছে এস এম এল এক্স এল ডাবল এক্স। সাইজ আছে এস কমা দিলে আর একটা চলে আসবে এম এল এক্সেল ডাবল এক্স বা 2XL 3XL। সাইডে যেভাবে থাকবে আমরা সেভাবে নেব। হ্যাঁ, কমা দিলে হয়ে যাবে।
কমাও দেওয়া লাগবে না, জাস্ট এরকম দিয়ে চলে আসলেই হয়ে যাবে। কিন্তু অনেকগুলো যদি একসাথে দিতে হয় তাহলে কমা যাবে। এখন আমরা এই যে SML এক্সেল এভাবে না লিখে আমরা আরেকটাও লিখতে পারি। এটা এক জায়গায় কপি পেস্ট করবো, SML এক্সেল ডাবল এক্সেল, একই কথা, একই কথা। যখন অনেক মানে বারবার একই কাজ করা লাগবে, আমরা বলতে বারবার সব প্রোডাক্টের সাইজ এই একই জিনিস আছে, হ্যাঁ, তখন এটা কি করবেন, এটা দেখা যায় টেক্সট ফাইলে কপি করে রাখবেন, যে Ctrl+C Ctrl+V, এখানে বারবার কপি পেস্ট করলে চলে আসবে, সমস্যা নেই। এখন আপনার এই যে প্রোডাক্ট আমরা অ্যাড করে দিলাম, এখন দেখেন শুধু একটারই কোয়ান্টিটি দেখাচ্ছে, ঠিক আছে, আর বাকিগুলোর কোয়ান্টিটি দেখাচ্ছে শূন্য দেখাচ্ছে। এখন এইখান থেকেও আপনি এখানে, হ্যাঁ, এগুলো ম্যানুয়ালি করতে হবে হাত দিয়ে। তো এইভাবে এখান থেকে কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এই যে গেল, হ্যাঁ, শুধু আমি আগে যদি সেট করে আসি, হ্যাঁ, আগে যদি সেট করে আসি শুধু একটার ক্ষেত্রে দেখাবে, কিন্তু প্রাইসটা সবার ক্ষেত্রে দেখাবে। আর ছাড় শুধু একটার ক্ষেত্রেই দেখাবে, এই যে আমরা এখানে না ছাড় অ্যাড করছিলাম, ছাড় শুধু এই একটার ক্ষেত্রে দেখাবে, বাকিগুলোর ক্ষেত্রে ছাড় দেখাবে না, হয়তো, হ্যাঁ, এরকমই হয়, আমি দেখছি। তো এই যে হয়ে গেল প্রোডাক্ট অ্যাড করা, হ্যাঁ, সাইজটা অ্যাড হয়ে গেছে, সাইজ অ্যাড হয়ে গেছে। এখন আমরা কোয়ান্টিটি অ্যাড করে দিচ্ছি, এবার সেভ করি, এবার দেখি, এই দেখেন সাইজ SML এক্সেল ডাবল এক্সেল, ঠিক আছে, সাইজ চলে আসছে ভাই, প্রোডাক্টের সাইজ তো চলে আসছে। সাইজ দিয়ে দিলাম, এখন সাইজ দিলাম, দেখেন কোনো ছবি চেঞ্জ হচ্ছে না, হচ্ছে ছবি চেঞ্জ, কারণ আমার তো কালার দিইনি। এখন এখানে আমি যদি কালার দিতাম সাইজের সাথে সাথে একসাথে অনেকগুলো ভ্যারিয়েশন অ্যাড করা যাবে, আমি তো জাস্ট একটা দেখালাম সাইজটা অ্যাড করা কীভাবে অ্যাড করবো। তো এখানে কোনো কালার দেওয়া নেই, যখন কোনো কালার দেবো প্রোডাক্টে তখন আমরা কালার সিলেক্ট করে করে দেবো। তখন এখানে আরও অনেক অপশন আছে, এখন দেখি। এখন যখন এজের সাইজের দাম হলো 419 টাকা, এমের সাইজের দাম আরেকটু বাড়তে পারে, বাড়তে পারে না প্রোডাক্টের দাম, আবার দেখা যাচ্ছে এক্সেলের দাম আরও বেশি। তো এখন দেখা যাচ্ছে এক্সেলের দাম আপনার 560 টাকা, কিন্তু আমার বাজারে না 660 টাকা, এক্সেলের দাম 660 টাকা, কিন্তু SML এর আগের দাম ছিল 599 টাকা। তাহলে তো এখানে সমস্যা হয়ে গেল, প্রাইস তো সাংঘর্ষিক এর সাথে। তখন আমরা কী করবো, ম্যানুয়ালি প্রাইস ঠিক করার জন্য দেখেন অলে চাপ দেবো, অলে চাপ দেবো, দেখেন ওপেন বাল্ক এডিটর আসছে, ওপেন বাল্ক এডিটর, হ্যাঁ, এটা বাল্ক এডিটর মানে সবগুলো একসাথে করবো কী করে, এটা এখানে অপশন যেটা যেটা আমার লাগবে, যেভাবে লাগবে আমি জাস্ট নিয়ে এসে ঠিক করে দেবো, যে সেটা সিলেক্ট করবো। কস্ট পার আইটেম অ্যাড করে দিলাম এইখানে, যে আমার এই জিনিসের কস্ট কত ছিল সেটাই দেখে চলে আসছে। কারণ নর্মালি থাকে এরকম থাকে, নর্মালি এইরকম অপশন থাকে। ওপেন বাল্ক এডিটর, আবার যাই, অলে ক্লিক করবো, সব প্রোডাক্ট প্রাইস চলে আসবে অলে, বা যদি একটাই যদি লাগে, আমার ধরেন একটা লাগে, সবগুলো লাগবে, শুধু এম লাগে, তখন এমে চাপ দেবো, যে ওপেন বাল্কনি চাপ দেবো, বা সবগুলোরই একটা কিছু চেঞ্জ করা লাগবে, যখন অলে যাবো, অলে যাওয়াই ভালো, কেননা দোকানে 2-3টা যদি চেঞ্জ করতে হয়, একটা চেঞ্জ করতে হলে সেটা ক্লিক করবেন, যখন এটা লাগবে বাল্কনি শুধু চলে গেছি এম সাইজের জন্য, কিন্তু আমাদের কাছে এম লাগবে, এক্সও লাগবে, এসও লাগবে, তখন দুইটা সিলেক্ট করবেন, বা দেখা যায় সবই লাগবে, তখন অল সিলেক্ট করে ওপেন বাল্ক এডিটর, ওপেন বাল্ক এডিটর। এখন আমার কি চেঞ্জ করা লাগবে, প্রাইসটাও চেঞ্জ করা লাগবে, ছাড়ের প্রাইসও চেঞ্জ করা লাগবে, আবার মেন প্রাইসও চেঞ্জ করা লাগবে। ওকে, এখানে চলে আসছে, হ্যাঁ। তো এসের দাম 599 টাকা, কেনা ছিল 250 টাকা, বেচছিলাম 419 টাকা। এখন আমার এসএম ঠিক আছে, এলের দাম বেড়ে গেছে, এলের দাম হলো 620 টাকা, কেনা ছিল 330 টাকা, বেচবো আমি 550 টাকা, তাই না, এরকম। এখানে এসএম এর দাম ঠিক আছে, আবার এক্সেলের দাম আলাদা, এলের দাম আলাদা, এটার দাম দেখা যায় আরেকটু আলাদা, হয় না, এরকম হয়ে যেতে পারে না। এখানে গিয়ে সাইজ সব ম্যানুয়ালি হ্যাঁ, যেখানে আমরা যে সাইজের যে প্রাইসটা সেভাবে বসাই দেবো সাইজের প্রাইসটা।
এখানে ম্যানুয়ালি প্রাইস চেঞ্জ করতে একটা মনে করেন ওইখানে আগে একটা প্রাইস অ্যাড করছিলাম, এখন আমরা অনেক সবগুলো যে ভ্যারিয়েশন আছে সেগুলোর প্রাইস এখন ঠিক করছি। আবার দেখাচ্ছি আমি না দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে আমার 100টা প্রোডাক্ট আছে। আপনার টোটাল 100 ভ্যারিয়েশন ধরবে এখানে। ভ্যারিয়েশন এখানে দেখালাম না এখন কয়টা আছে, এখন দেখেন পাঁচটা আছে, ঠিক আছে। এখানে মোট 100টা ধরে, কারণ অনেক সাইজের আছে কি। এখন এর সাথে যদি আমি কালার অ্যাড করি, পাঁচবার কালার কয় যাবে, টোটাল 25টা হয়ে যাবে না। পাঁচটার যদি টোটাল কালার অ্যাড করি হয়ে যাবে কয়টা, 5×5 = 25। কেননা লালের 5টা কালার সাইজ আছে, লালের সাইজ আছে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। আবার হলুদেরও 5টা সাইজ আছে, আরেক কালারও 5টা সাইজ আছে। তখন 5 5 কত হবে, 25 হয়ে যাবে। 25টা এখানে ভেরিয়েশন টোটাল দেখাবে 25টা। এখন 100টা প্রোডাক্ট, এই আমার টোটাল আছে 100টা রঙ, তাই তো। 100টা রঙের 100 রকম সাইজ, এই না 10টা রঙ আছে, 10টা রঙের 10 রকম সাইজ বসাবো। দেখা যাচ্ছে এস, এম, এল, এক্সেল বসাবো, তারপরে এক্সট্রা ছোটো, তার থেকেও ছোটো, তারপরে ট্রিপল এক্সেল, 4 এক্সেল পর্যন্ত চলে যাবে। এখন 10টা সাইজ হলে যেটা কি 10 × 10 100 হয়ে যাবে। 100টার বেশি যদি হয় তাহলে আর ওই এইখানে নেবে না, বলবে এটা টোটাল 100টা ভেরিয়েশন সাবমিট করো। 100টার বেশি হলে এটা আর নেবে না। টোটাল যেখানে যে 5টা দেখছি না, এখানে তখন তোকে যদি সাইড অ্যাড করি, এই কালার অ্যাড করি, তাহলে কয়টা হয়ে যাবে, এখানে 5×5 = 25 হয়ে যাবে। সেটাই বুঝাচ্ছি, কারণ এখন প্রাইসটাকে চেক করে আসি ঠিক আছে কিনা। এর ক্ষেত্রে এটা দেখাচ্ছে, এম এর ক্ষেত্রে এটা দেখাচ্ছে। এবার এল দিই, এল এর প্রাইস চেঞ্জ হয়ে গেছে, এক্সেল এর প্রাইস চেঞ্জ হয়ে গেছে, ডাবল এক্সেল এর প্রাইস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা কি করছিলাম, আমরা প্রাইস চেঞ্জ করার জন্য বাল্ক এডিটর করছিলাম। প্রথমে সিলেক্ট অন করছিলাম, অল সিলেক্ট করছিলাম, পরে বাল্ক এডিটরে গেছিলাম, গিয়ে প্রাইস, এই যে এখান থেকে এখানে দুটো অপশন ছিল না। এখন ক্লায়েন্ট আমারে বলছে যে এগুলো সবগুলো এক এক ভিন্ন ভিন্ন প্রাইস আছে, ছাড়ের প্রাইস ভিন্ন ভিন্ন আছে, মানে এক এক কালারের এক এক রকম সাইজ আছে, এক এক সাইজের এক একটা প্রাইস আছে, এক এক সাইজের এক একটা প্রাইস আছে। তাহলে তো আমার প্রথমে একটা ছিল, এখন প্রথমে যখন মেইন যে প্রাইস অ্যাড করছিলাম মনে আছে, প্রথমেই একদম প্রাইস অ্যাড করছিলাম, নর্মাল প্রাইস অ্যাড করার সময় না প্রাইস অ্যাড করি, এখন দেখা যায় এক এক সাইজের এক এক প্রাইস, তখন ওইখানের প্রাইস অ্যাড করার দরকার নেই। আবার মেন প্রাইসটা অ্যাড করবো না। না, তখন আর ওইখানে প্রাইস অ্যাড করার দরকার নেই। তখন কি করবো, এইখানে দেখেন অপশন আছে প্রাইস অ্যাড এবং ইমেজ, এখান থেকে সব করা যায়। তখন আমরা ওইখানে প্রাইস অ্যাড করবো না। দেখি কি হয়, সবগুলো ডিলিট করেছি। এটা ভেরিয়েশন, এই যে এখান থেকে ডিলিট করতে হয়, সবগুলো ডিলিট করতে হয়, তাই একটাই ডিলিট করবো, এটাই ডিলিট করবো। এখানে গিয়ে মোর অপশন, সেই দেখেন ডিলিট ভেরিয়েন্ট, হ্যাঁ ডিলিট করবো। আর সবগুলো সিলেক্ট করলাম, ডিলিট ভেরিয়েন্ট। হ্যাঁ, এই যে আমরা এই যে প্রথমে প্রাইস এখানে অ্যাড করছিলাম, আমাদের যদি এতই ছাড়ের প্রাইস দেখা যায় এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম হয় না, হয়ে যেতে পারে না ভাই। এক দেখা যায় 10টা সাইজ আছে, 10টা সাইজের প্রাইস 10 রকম, তো আমার এটার দরকার নেই অ্যাড করা। তখন কী করবো, এখানে আসবো, সাইজ দেবো এক্সেস, এক্সট্রা শর্ট, মিডিয়াম, লং, এক্সট্রা লং, এই যে এই যে আমাদের সাইজ হলো এইগুলো। হ্যাঁ, এখন এখানে কোয়ান্টিটি আর অ্যাড করছি না, ধরেন আমি এখানেও কোয়ান্টিটি দিয়ে দিই, এই যে এখানে কোয়ান্টিটি দিই না, এটাও দিয়ে দিই, এটা হলো 0, প্রায় তো দিইনি, কোয়ান্টিটিও দিই, জাস্ট এসকিউ বসাই বা এসকিউ বসাই। এসকিউ যদি না বসাই, এখানে আমি কোনো এসকিউ দেখাবে না, ঠিক আছে। আমি সাইজ অ্যাড করলাম, ওকে সাইজ অ্যাড করে দিচ্ছি। এবার সাইজ অ্যাড করে এখানে প্রাইস বসাবো, তারপরে এখানে 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 50 টাকা, ঠিক আছে। এখান থেকে প্রাইস অ্যাড করে দেবে, বা এখান থেকে তো এটা তো প্রাইস অ্যাড করলাম, আরেকটা অপশন আছে
প্রাইস প্রাইস কিছু একটা দেওয়া যায়, এখানে প্রাইস কিছু একটা দেবে, পরে এখানে এসে চেঞ্জ করে দেবেন। এই যে আগে বলছিলাম এখানে দেওয়া লাগবে না, এখানে দেওয়া লাগে না, কিন্তু এখন ইরোড দেয়। প্রাইস অ্যাড করে দিলাম, প্রাইস তো অ্যাড করে দিল তাই না ভাই? এবার এখানে কোয়ান্টিটি, এখানে আপনি প্রাইস অ্যাড করতে পারবেন, কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন। এখানে একবারে অল সিলেক্ট করবেন, করে এখানে শুধু নর্মাল প্রাইসটা অ্যাড করে দেবেন। অল সিলেক্ট করছি, করে মোর অপশনে গেছি, মোর অপশন গিয়ে এডিট প্রাইস, হ্যাঁ এখানে শুধু নর্মাল যে প্রাইসটা আছে সেটা অ্যাড করে দেবেন। ঠিক আছে, নর্মাল প্রাইসটা অ্যাড করে দেবেন, মানে বাজার দর যেটা আছে বর্তমান আপনার ছাড় হোক আর নর্মাল যে প্রাইস সেটা এখানে অ্যাড করতে পারবেন। আপনার টোটাল কোয়ান্টিটি কয়টা দেবেন এখানে অ্যাড করতে পারবেন কোয়ান্টিটি। হ্যাঁ এটা হলো সহজ উপায়, একবারে অ্যাড করার জন্য। দেখো এখানে আসবেন, অল সিলেক্ট করবেন, করে মোর অপশনস কোয়ান্টিটি, এখানে যতগুলো কোয়ান্টিটি লাগবে সব যদি এক ডিভিশন দেবেন, আর যদি আপনার যদি একটা একটা করতে চান তা আপনার খুশি হয়। হ্যাঁ এগুলো সব কোয়ান্টিটি, যেটা যেখানে অ্যাড করতে চান এই যে কোয়ান্টিটি অ্যাড করলাম। আমার প্রাইস এবার এই প্রাইস শুধু নর্মাল প্রাইসটাই চেঞ্জ করবেন, আপনার এটা কোনো ছাড় নেই, শুধু নর্মাল প্রাইসটা চেঞ্জ করবেন। নর্মাল প্রাইস চেঞ্জ করবেন কী করে, যে কম্পেয়ার অ্যান্ড প্রাইস এগুলো তো আর লাগবে না, তাহলে এদিকে তাকাইতে হবে না। যদি কোনো সাইডে এরকম অপশনও থাকে হয় ডিলিট করে দিলেন, না হয় আর ওই দিকে আর তাকালে খেয়ালই করার দরকার নেই, শুধু প্রাইসটা অ্যাড করবো। দেখা যাচ্ছে এসকেও, এখানে একটা এসকেও দিলাম, স্টক কিপিং ইউনিট, যে এই মডেলের প্রোডাক্টের মডেল নাম্বার, এসকেওটার জিনিসটা হলো মডেল নাম্বার আছে। হ্যাঁ এই জিনিসটা এতগুলো দেখা যায় এই মডেলের এত প্রোডাক্ট আছে, এখন মডেল নাম্বার থাকে না অনেক সময়, দোকান সব দোকানেই আছে হ্যাঁ মডেল নাম্বার যে কোনো থাকতে পারে। এসকেও অ্যাড করে দিলাম সাইজ অনুযায়ী, ভাই একবার যদি ওখানে দিই তাহলে পর চলে আসবে। দেখেন 5টা ভ্যারিয়েশন আছে, মেন এসকেওটা দিয়েছিলাম 545, এখন ওই এসকেও অপশনে যদি 545 অ্যাড করি, এখানে না নর্মালি একটা এসকেও দেখাতো ভাই, মনে আছে? এই যে এখানে নর্মাল এসকেও দিই, এক বসালাম, ধরেন এসকেও এক। এখন আমি যখন অটোমেটিক এগুলো সাইজ অ্যাড করবো তাহলে কি চলে আসবে জানেন, এখানে আসবে হলো 1, পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা 5। এখন দেখা যায় একটা প্রোডাক্ট আমার এই সবগুলো সাইজ হোক, সবগুলোর এসকেও এক হবে, যখন সেম প্রোডাক্ট যেহেতু সেগুলোর সাইজ আমার একই হবে। এখন এসডি এদের কোনো এসকেও চেঞ্জ হয়েছে 100 না, এরগুলো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ এরগুলো চেঞ্জ হচ্ছে না, তো আমরা কি করবো, ওই 61 না, আচ্ছা সব প্রোডাক্টে হয় না, যদি এই যে আমি এখানে 1, 2, 3 দিচ্ছি এটা চেঞ্জ হবে না, এর একটু চেঞ্জ হবে। আমি যদি চেঞ্জ না করতে চাই তখন কী করবো, সবগুলাই সেম দিয়ে দেবো। আর প্রাইসের হিসাবটা করলাম, প্রাইস আপনি নর্মালি কোথায় অ্যাড করতে পারবেন, প্রাইস অ্যাড করা যাবে অলে গিয়ে মোর অপশনস, এই যে এখান থেকে একটা প্রাইস অ্যাড করে দিতে পারবেন। আর যদি কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে বা কম্পেয়ার প্রাইস যেটা বললাম, এই যে কম্পেয়ার প্রাইসের রেটের কথা বলছি, যে আমি বাজারে ছাড় দেবো, যে ছাড়ের কথা প্রথমে অ্যাড করছিলেন না কম্পেয়ার প্রাইস করে, আর ছাড় দিতে চাইলেন যাবেন ওপেন বাল্ক এডিটর, ছাড় দিতে এই যে এখানে কম্পেয়ার প্রাইস দেখাচ্ছে, প্রাইস এত, কম্পেয়ার প্রাইস 70, 80, 90, 100, 70। তোমার আমার লগই করি, এই যে তো অ্যামাজন তো ওই রকম না, তোমাদের এক একজন সেলারের প্রোডাক্ট এক একজন অ্যাড করে, ওইখানেও সেলার অপশন থাকে, এক একজনের সাইডে এক একজন অ্যাড করে।
সেলাররা তাদের সাইডে অ্যাড করে সেলারের একটা ড্যাশবোর্ড, সেলারের ড্যাশবোর্ডে যে যে সেলার কোন শেষে প্রোডাক্ট অ্যাড করে। হ্যাঁ, আমাদের এখন কাজই দেয়। হ্যাঁ এবার এদের কাজ দেবে। ভালো মাঝখানে লাভ হয়েছে। বোঝা গেছে? জাস্ট আমরা এখানে প্রথমেই তোমাদের সারের দিকে তাকাবো না। হ্যাঁ, আমরা সারের দিকে তাকাবো না, আমরা জাস্ট আমরা কোনো সারের দিকে দেখবো না, জাস্ট নর্মাল প্রাইসটা অ্যাড করবো। দুইটার কালার আর সাইজ কীভাবে দুইটা একসাথে অ্যাড করা যায় সেটা দেখি। টাইটেল, ডেসক্রিপশন, দিলাম ডেসক্রিপশন, প্রাইস থেকে এক একটা দিলাম প্রাইস, তারপরে একটা প্রাইস, সবগুলোর দাম 520 টাকা। প্রাইস এখানে বসে দিলাম। এসকিউ আছে, না এর কোনো এসকিউ নেই, দিলাম আমরা আমাদের মতো একটা। এবার কি করবো, প্রথমে আছে কালার। প্রথমে সবসময় কালার দেওয়া লাগে, তখন সাইজ আর কালারের ব্যাপার থাকে, তখন কালার আগে দেবো। কি কি কালার দেবো এখানে? হোয়াইট, কালারের নাম হলো হোয়াইট। কালার হলো ব্লু, ব্লু। এটা নেভি, নেভি কালার, ব্ল্যাক, অল্প দেশি দেয়। হ্যাঁ, ব্ল্যাক একই জিনিস তো, চারটা কালার আছে ধরেন। হোয়াইটের সাইজ হচ্ছে মনে করেন এস, হোয়াইটের কালার আর এস এর কালার মানে একসাথে দাম দেখাবে। পরপর এখানে একসাথে দেখাবে, এভাবে তোমার আলাদা করে অ্যাড করতে হয়, সেটা অনেক ঝামেলা। তো সেই জন্যই আমি একভাবে যেভাবে করা যায় সেভাবে করি। তোমার কালার কি দেবো? কালার হলো এস সাইজ আছে, এম সাইজ আছে, এল সাইজ আছে, এক্সেল আর ডাবল এক্সেল। এই তাহলে কি হলো, হোয়াইটের যতগুলো আছে দেখুন সব এক জায়গায় চলে আসছে। হ্যাঁ, হোয়াইটের, হ্যাঁ, ব্লুরগুলো সব এক জায়গায় চলে আসছে। হ্যাঁ, নেভিগুলো সব এক জায়গায়, ব্ল্যাকের জায়গায় এক জায়গায়। আমরা সেট করে দিলাম। এই জিনিসটা খুব এরপরে একবার অ্যাড করতে হবে। ছবিটা দিই, এখানে মেন ছবি, মেন ছবি একটা কালার দিলাম। এটা আবার ঝামেলা। এই ছবিটা আগে নিব। ওই ছবি, এইটা থেকে হোয়াইটটা নিই। কালার অ্যাড করে দিলাম হোয়াইট। এখন কি কি কালার আছে? হোয়াইট আছে, ব্লু আছে আমাদের। হ্যাঁ, আমাদের হোয়াইট দেবো, ব্লু দেবো, কালার ডাবল। যখন এই অনেক সাইটের এই বিভিন্ন সিস্টেম করে ছবি ডাউনলোড করা যায় না, তখন আমরাও সিস্টেম করি ইমেজ ডাউনলোড করার জন্য। ডাবল চাপ দেবো, ইমেজ ডাউনলোড হয়ে যাবে।
এই ছবিটার উপর ডাবল ক্লিক করবো, সেটা কর। Zoom, image, media, ওরা হলো আর এক সিস্টেম, সেটা আপনার মেইন ইমেজ, আসলে এটা ইমেজ না, হ্যাঁ ওই ওর ভিতরে কালার ঢোকায় জাস্ট চেঞ্জ করার অপশনে ডিজাইন করে ঢোকায় দিচ্ছে। এটা আমরা অন্যরকম একটা সিস্টেম করতে পারি। ডাউনলোড হয়েছে এটা? হ্যাঁ ঠিক আছে। এটা এটা হলো তোমার ইমেজ না, এটা ডিজাইন করার পরে এরকম ওয়ার্ক হয়েছে। এটা কি করবো, আমি একটা করে স্ক্রিনশট স্ক্রিনশট সিস্টেম করতে হবে। ছবিগুলো তো নিয়ে নিচ্ছি, কালার অনুযায়ী ছবি আমাদের আছে না এখানে। এখন আমরা কি করবো, মনে করেন হোয়াইটে হোয়াইট দেবো, তুমি নেভি ব্লুতে নেভি ব্লু কালার অ্যাড করবো, ব্ল্যাকে ব্ল্যাক, কীভাবে অ্যাড করবো, এখন এই যে হোয়াইট দেখতে পাচ্ছেন, হোয়াইটের ছবি অ্যাড করবো। আমরা এখন কি করলাম, জাস্ট হোয়াইটে ক্লিক করলাম, দেখেন যতগুলো হোয়াইট ছিল সব সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, সিলেক্ট হয়ে ভাই বোঝা যাচ্ছে। এই দেখেন হোয়াইটে অ্যাড করলাম, সব হোয়াইট সিলেক্ট হয়ে গেছে। এবার কি করো, মোর অ্যাকশনস, অ্যাড ইমেজ, এই দেখেন হোয়াইট ছবি সেভ হয়ে গেল। আবার এই যে হোয়াইট ছবি আবার দেখেন, হ্যাঁ হোয়াইটটা সিলেক্ট করলাম, এর মোর অপশন, অ্যাড ইমেজ, হোয়াইট অ্যাড ব্লু, তার দিলাম আবার মোর অপশন, অ্যাড ইমেজ ব্লু। এবার আছে কি নেভি, নেভিতে ক্লিক করলাম, নেভি সিলেক্ট, অ্যাড ইমেজ নেভি, ব্ল্যাকে সিলেক্ট করলাম, মোর অপশনস, অ্যাড ইমেজ ব্ল্যাক, সেভ। এবার এটা তো কোয়ান্টিটি আমরা ম্যানুয়ালি ঠিক করছিলাম না, এখন 25টা যদি একটা করে সিলেক্ট করতে যাই কোয়ান্টিটি, তাহলে কত সময় লাগবে, অনেক সময় লাগবে না। সেক্ষেত্রে আমরা কি করব, অল সিলেক্ট, মোর অ্যাকশন, কোয়ান্টিটি 50, অ্যাপ্লাই অল, সবগুলোই 50টা অ্যাড হয়ে যাবে, সেভ। ভিউ করেন, এখান থেকে জাস্ট একসাথে করতে হবে, অল ক্লিক করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আসছে তো। এবার হোয়াইট দিই, হোয়াইট তো দেওয়াই আছে অটোমেটিক, এবার ব্লু দিই, সিলেক্ট করি, এর ছবিটা পচা ছিল, এই ছবি দেখাচ্ছে না। এই ছবিটা যখন নেভিতে ক্লিক করবো, ওই ছবিটা এখানে চলে যাবে, যারা সিল পাল্টাইনি, একটু পাল্টায় আসি, আগে যেটা ছিল সেটা কি, এটা কি ছিল, এটা হলো এক্সপ্রেস, এটা এটা দিই।
হোয়াইট এস নেভি ব্ল্যাক। সবাই তো এটাই চাই, তাই না? যে যে ছবিতে আমি যেটা সাইজ আছে সেটা সিলেক্ট করলে সেটা সিলেক্ট থাকবে, সেই ছবিটা আসবে সামনে। তাহলে এই ছবিটা না আসলে কেমন একটা হয়ে যায়, দেখা যায় নেভিতে হোয়াইটে চাপ দিয়েছি হোয়াইট আসছে, আর নেভিতে চাপ দিয়েছি সে নেভি দেখাচ্ছে, জিনিসটা কেমন দেখায় না? তো সেই জন্য আমি যখন সাইজ কালার সিলেক্ট করবো যেভাবে চলে যাবে। ঠিক আছে ভাই, বোঝা গেছে? আমার জায়গাতে এইটা আমরা আলাদা আলাদাও অ্যাড করতে পারতাম, কি পারতাম, কিন্তু আমাদের এক্সপ্রেস ওয়াই সিটি হোয়াইট, তখন আর আমার এই এতগুলো কালার এত করা লাগতো না, শুধু হোয়াইটটা লাগাই দিতাম আর সাইজটা থাকতো। শুধু নাইলে কি হতো, এখানে শুধু হোয়াইট প্রোডাক্টটা থাকতো। তারপরে ব্ল্যাকের জন্য আলাদা দিতাম এক্সপ্রেস সিটি ব্ল্যাক, শুধু সাইজটা অ্যাড করে দিতাম, এই কালার অ্যাড করতাম না। কালার অ্যাড করা মানে কি, এগুলা ভ্যারিয়েশন দেখানো। ভাই বোঝা গেছে ভাই কীভাবে অ্যাড করবো, সাইজ কালার কীভাবে অ্যাড করবো? এখানে সব সাইজ আর কালার দেখানো, এখানে অনেক কিছু হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে, যেমন একটা কাঠের জিনিসের যেটা বললাম এর কালার কি হতে পারে, এটা তো কালার বলে না, কাঠের যেটা দিয়ে সেটা বলে ফিনিশ। এটা কী ফিনিশ? রেড, এটা তো রেড ফিনিশ, পিঙ্ক ফিনিশ হইতে পারে। তারপরে আবার নাট বোল্ট যেগুলো আছে এগুলো এগুলো আপনার এটা তো ব্ল্যাক টাইপের, ব্ল্যাক হইতে পারে আর ব্লু কালার করতে পারে, পছন্দ অনুযায়ী। তো আপনি সেইভাবে এখানে থেকে অন্য একটা অপশন থাকতো, তো অপশন আমরা জাস্ট কি অ্যাড করতাম, অপশন আমরা ওই যে ভ্যারিয়েন্ট যেটা দেখালাম, ভ্যারিয়েন্ট যেটা দেখলাম, এই যে ভ্যারিয়েন্ট, এখানে আপনার যা খুশি সেই অপশন অ্যাড করে দেবেন। এখন মনে করেন নেম, অনেক সময় তো অনেক সাইট থাকে, এরকম থাকে না। এখন দেখো এখানে যদি জালালের জায়গায় আমার ছবি লাগাই দিই, তো এখানে যখন সিলেক্ট করবে জালা তখন আমার ছবি দেখাবে, আরেকজনের নাম যখন সিলেক্ট হয়ে যায় তার ছবি লাগাই দিই, সেখানে ছবি সেভ। আমাদের সাইজ আর কালার অ্যাড করি কেন? সাইজ আর কালার অ্যাড করি যেন নির্দিষ্ট প্রোডাক্ট দেখে আমরা কিনতে পারি, এই জিনিসটা কেমন, হ্যাঁ এই জিনিসটা করলে যখন মানুষজন দেখে পছন্দ করতে পারবে, দেখে নেবে যে জিনিসটা আসলে কী। তো এটারও একটা ভালো সিস্টেম যে কালার অ্যাড করা, সাইজ অ্যাড করা, অনেক ধরনের অ্যাড করার অপশন আসবে। আস্তে আস্তে আমরা দেখবো যখন নতুন নতুন ক্লায়েন্টের কাজ দেখে, প্রথম তো আর কাজ শিখেই তো আর মার্কেটে যাবেন না, যদি প্র্যাকটিস তো করতে হবে। তো দেখা যায় আমার হাতের যে কাজগুলো আছে আমি ভিডিও করে পাঠিয়ে দেবো যে ভাই এভাবে এভাবে অ্যাড করেন, 2 দিন 5 দিন করতে করতে হাত প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ, এবং কাজ অনেক ইজি হয়ে যাবে। অ্যাকাউন্ট করাটা ইনশাল্লাহ সবই করে দেবো, আমি যাবে বসে থেকেই সব করে দেবো। কিন্তু প্রথম প্রথম একটু চেষ্টা করতে হবে, কারণ হাত চালু না হলে ক্লায়েন্টের জায়গায় 50টা একদিন সময় লাগে নি। তো ওইটা প্রথম প্রথম কাজ যখন নিয়ে হয় তখন যদি অনেক ফাস্ট করে দেওয়া হয় সেও খুশি হয়। প্রথম প্রথম একটু চেষ্টা করতে হয় এরকম করে। তা এই যে ভাই আজকে সাইজার কালার দেখলাম, ঠিক আছে। মানে ভ্যারিয়েশন দেখলাম, সাইজার কালার না আমরা আজকে ভ্যারিয়েশন দেখলাম। এখানে টোটাল 100টা পর্যন্ত অ্যাড করা যায়, এখানে 25টা 20টা দেখাচ্ছে না, টোটাল সংখ্যা। এখন সাইজ যদি দিতাম 50 রকমের সাইজ অ্যাড করতাম, ঠিক আছে, 50 রকমের সাইজ অ্যাড করলে মাত্র 2টা কালার অ্যাড করে সাইজ অ্যাড করা যেত, 50 রকম কালার অ্যাড করতাম, 2টা সাইজ অ্যাড করতে যেত, 50 যখন 100 হয়ে যেত। কেননা দেখেন হোয়াইট অ্যাড করতে হোয়াইট কয়টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে, 5 রকমের সাইজ। হ্যাঁ, পাঁচটা। হ্যাঁ, টোটাল এখানে আপনার 100টা অ্যাড করা যায় সপ্তাহে। বেসিক একটা কথা, এটা কোনো এখন দরকার নেই, যখন অনেক বড় কাজ আসবে তখন এরকম হতে পারে নর্মালি। এই যে ঠিক আছে ভাই, বুঝতে পারছেন আজকে কাজ দেখিয়ে দিলাম ভ্যারিয়েশনগুলো অ্যাড করা।